আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা আশ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কসবা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী। নির্বাচনী মাঠে আলোচনায় আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ও আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় কসবা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান স্বপন। কসবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণজাগরণ সৃষ্টি করেছে আমার প্রতি। আমার মনে হয় না যে কেউর বাধা বিঘ্ন এগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে। আমরা যেন লেভেল ফিল্ড মাঠ পাই এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে, এটাই আমার কামনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনের প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনে দলীয় সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন SM ওহিদুজ্জামান নামের এক চেয়ারম্যান প্রার্থী। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায়। নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রচারণা। উন্নয়ন কাজগুলো করবে, আমরা এই ব্যক্তির চাইয়া ভোটটা দেবো আর কি। আমাদের জন্য, আমাদের এলাকা যার জন্য উন্নয়ন হবে আমরা তার ভোট দেবো, তার নির্বাচন করবো। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা। ২৫০০ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও সোনারগাঁ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন সহ মোট 10 জন প্রার্থী আছেন নির্বাচনের মাঠে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই আমাকে ২৫০০বাসী তারুণ্যের প্রতীক হিসাবে আমাকে ঘোড়া মার্কায় ভোট দেবে। ২৫০০ উপজেলার সর্বস্তরের জনগণ আগামী ২১ তারিখ যার যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরাও সকাল সন্ধ্যা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।